তুমি কি সত্যিই যাচ্ছ? এত আয়োজন দেখে তোমার কি মনে হইতেছে আমি মজা করতেছি? কিভাবে পারলে? আমাদের এতদিনের সংসার, তোমার কি একটু কষ্ট হচ্ছে না? সালেহা, এইভাবে আর কতদিন? অফিস, রাস্তাঘাট সব জায়গায় একটাই প্রশ্ন, জাহেদ তুমি বাবা হইতেছো কবে? জাহেদ, কার সমস্যা? তোমার সমস্যা নাকি তোমার ওয়াইফের সমস্যা? জাহেদ, ভালো ডাক্তার দেখাও, জাহেদ কবিরাজ দেখাও, জাহেদ তুমি আজমির শরীফ যাও, জাহেদ। প্লিজ, আমি আর কিছু শুনতে চাচ্ছি না। সালেহা, তুমি নিজেকে একটু শক্ত করো। আমি মানুষের কথা শুনতে শুনতে আমি আমি ক্লান্ত হয়ে গেছি সালেহা। সালেহা, আমি মানুষের উপদেশ শুনতে শুনতে আমি প্রায় পাগল হয়ে গেছি সালেহা। আমি আর এইগুলো নিতে পারছি না সালেহা। যে কোনো বললেই হোক, আমার একটা সন্তান দরকার। সেটা হোক তোমার গর্ভে, হোক তোমার সতীনের গর্ভে। আর আমাদের এই যে বংশের ধারা এখানে শেষ হইতে পারে না সালেহা। সালেহা, আরেকটা কথা, এই পরিবারে তুমি যে সম্মান নিয়ে আসছিলা, সেই সম্মান তোমার সারা জীবন থাকবে, আমি ওয়াদা করছি। হে আল্লাহ, মেহেরবান রব্বুল আলামিন, তুমি আমাকে শক্তি দাও, ধৈর্য দাও। আর কতক্ষণ? ডাকো না তোমার ছেলেকে। জাহেদ, জাহেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা দেরি না করে বিসমিল্লাহ বলে রওনা করে দিই। ঠিক আছে, চলো। বিসমিল্লাহ। তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। বিলকিস। জি খালাম্মা, আমার ডাকছেন? বৌমার দিকে খেয়াল রাখবি, সাবধানে থাকবি, 1 মিনিটও চোখের আড়াল করবি না। ঠিক আছে খালাম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহ ভরসা। কোনো রকম গড়বড় হলে আমাকে কল করবি। আল্লাহ মালিক, আল্লাহ তুমি রক্ষা করো। কারিমা আমার পালক নেই। আসলে অনেক আশা করে মেয়েটার বিয়ে দিয়েছিলাম, কিন্তু 3 মাসের মধ্যে ডিভোর্স হয়ে গেল। আশা করি আপনাদের কোনো আপত্তি নেই। ভাই সাহেব, আমরা সবকিছু জেনে শুনে এসেছি। জাহেদ আমাদের একমাত্র সন্তান। ওর বিয়ে হয়েছিল 5 বছর আগে। ওদের সংসারটা ভালো চলছিল। একটাই অপূর্ণতা, একটাই অভাব, একটা সন্তান। ভাই, আমি সবকিছু খুলে বলছি। আপনাদের যদি ছেলেকে কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়ের সাথে কথা বলে যতটুকু বুঝেছি, তাতে নতুন করে আর কিছু জিজ্ঞেস করার নেই। গাছ ভালো মানে ফলও ভালো। আলহামদুলিল্লাহ। আপা, মেয়েটাকে আনান, আমরা দেখি। মেয়ে যদি পছন্দ হয় আমাদের, আমরা আজকেই বিয়ে পড়ায় বউ বাড়িতে নিয়ে যাব। আপা, এটা আপনি কি করেন? তাড়াহুড়োর কাছ থেকে কখনো ভালো হয় না। আপা, ছেলের বাবা মা 2 দিন পর হজে যাবে, তারপরে আবার মেয়ের কাছে যাবে কানাডা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো নিয়ম। ভাই সাহেব, আমাদের জন্য দোয়া করবেন। 3 দিন পর ফ্লাইট। রাহিলা, যাও তুমি কারিমাকে নিয়ে আসো। জি, যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় সময় বসো। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। ঘটক সাহেব, ভাই ভাবির যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আজকে আমরা বিয়ে করিয়ে বৌমাকে ঘরে নিতে চাই।
আলহামদুলিল্লাহ, কথাবার্তা তাহলে ফাইনাল ভাই। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের সুখী করুক। আলহামদুলিল্লাহ, আমি এখনই কাজী সাহেবকে ফোন দিতেছি। আপনারা সবাই মিষ্টি মুখ করেন। ভাবি, আপনি তো চিন্তা করেন না তো, ওই বেটে 6 মাসে বেশি টিকতোই না, আমরা টিকতে দিবই না। আমি আপনার লগে আছি। বিলকিস রে, মনটা ভেঙে গেল। ইচ্ছা করছে বাড়ি ছেড়ে কোথাও দূরে চলে যাই। আপনার বাড়ি আপনার ঘর, আপনি যাবেন কেন? আরে দূর, চিন্তা করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালেহা, ওর নাম সুরাইয়া আক্তার কারিমা। কারিমা, আমার প্রথম স্ত্রী সালেহা বেগম। সালেহা, এই বৌমা, সালেহা, বৌমা, এই সালেহা, এই পানি আনতে, পানি আন, পানি আন, বিলকিস পানি আন। সালেহা, পানি আন। এই সালেহা। এই তাতে পানি আন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভয়ের কিছু নাই, সালেহা এখন সুস্থ। আমি তো টেনশনে পড়ে গেছিলাম। নাও শি ইজ ওকে। আলহামদুলিল্লাহ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। আপনি কি শুধু একটা সন্তানের জন্যই আমাকে বিয়ে করেছেন? সালেহার জায়গাটা কেউ নিতে পারবে না। সালেহা আমার প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসা। আমি ভাবি নাই আমার জীবনে অন্য কোনো নারীর প্রয়োজন হবে। তুমি আমাকে 4টা সন্তান দিলেও তোমার স্থান থাকবে দ্বিতীয়। এটাই নিয়তি। আমি একটা মেয়ে, তাই আরেকটা মেয়ের কষ্ট বুঝি। এটা মেনে নেওয়া অনেক কঠিন। একটা মেয়ে সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ দেওয়া অনেক কঠিন। বিয়ের আগে তোমার সাথে আমার কথা বলার সুযোগই হয় নাই, কিন্তু এখন কথা বলে মনে হইতেছে তুমি খুব আন্ডারস্ট্যান্ডিং এবং ম্যাচিওর। তুমি আমাকে একটা সন্তান দাও, এই ঘরটাকে আলোকিত করে দাও। তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। সন্তান হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমত। আল্লাহর কাছে চাইলে যদি আল্লাহ তাআলার দয়া হয় তাহলে অবশ্যই আমরা কামিয়াব হব, কিন্তু তার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। ইনশাআল্লাহ আমরা দুইজন একসাথে আল্লাহর দরবারে কান্নাকাটি করে চাইব। যাও, ওযু করে এসো, আমরা দুইজন নফল নামাজ আদায় করব। আমিও মনে মনে তাই ভাবছিলাম। আপনি একটু ওয়েট করুন, আমি আসছি।